সামান্তা শর্মা একটু ভিন্ন প্রসঙ্গে গত সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন সাবেক পরিচয় মুখ্য নয়, অভিযোগ না থাকলে এনসিপিতে আসতে সমস্যা নেই। অর্থাৎ যারা আওয়ামী লীগ, তিনি দলের কথাও বলেছেন, তাদেরও আসতে দলের সমস্যা নেই। এমন যদি হয়, যদি অভিযুক্ত না হন, ওই ব্যক্তি আওয়ামী লীগই করতে চান, তাতে কোনো সমস্যা আছে? আওয়ামী লীগ করবে এনসিপিতে এসে? না, এনসিপিতে না, উনি অভিযুক্ত নন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, ওই ব্যক্তি তার নিজ দলই করতে চান। আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ। নির্বাহী আদেশে নিষিদ্ধ, স্থায়ী তো না। তাহলে কিভাবে করবে? এটা তো নিষিদ্ধই না, এটা তো স্থায়ী না, স্থায়ী নিষিদ্ধ না। নির্বাহী আদেশের নিষিদ্ধ যদি আদালতের বিচারের মাধ্যমে সেটি যদি কখনো এটা উইথড্র হয়, সেটা পলিটিক্যাল আপত্তি থাকবে না আপনাদের? এটা তো পলিটিক্যাল ডিসিশন, তখন তো পলিটিক্যাল পার্টি হিসেবে আমি আমার পজিশন নিবই, আমার আপত্তি তো থাকবেই। আওয়ামী লীগ উৎখাতের মাধ্যমেই তো আমরা একটা গণতন্ত্রের পথে যেতে যাচ্ছি। তো এবং উৎখাতের পরে হ্যাঁ, এটা একটা পলিটিক্যাল কোশ্চেন যে আপনি মানুষগুলোকে কি করবেন। এটা একটা হিউম্যানিস্টিক সাইড, এবং এটাকে দেখার জন্য আমি তো বলবো যে ইন্টারিম টাইম থেকে এখন পর্যন্ত শুধুমাত্র এই ইস্যুটাকে পলিটিসাইজ করা হয়েছে, দায়িত্ব নেওয়া হয় নাই। আপনি একটা গণঅভ্যুত্থানের পর আপনার ন্যাচারাল প্রসেস অফ কোর্স অফ অ্যাকশন কি, যে আপনি একটা এমন একটা বডি করবেন যে বডিটা আসলে ডিসাইড করবে যে এই লোকটা এই কাজটা করেছে, এই লোকটা এই কাজটা থেকে মুক্ত ছিল। আওয়ামী লীগের অনেক লোক, তারা তো গণঅভ্যুত্থানে অংশগ্রহণও করেছে, তারা তো পার্টি ছেড়ে দিয়েছে, ছাত্রলীগের বিভিন্ন ধরনের পদত্যাগপত্র আমরা দেখেছি না। তো আমরা মোটা দাগে এদের সবাইকে একই রকম ফ্রেমে দেখা মানে হচ্ছে এটা নিয়ে আসলে রাজনীতিকরণের প্রকল্প। আমরা যেটা দেখেছি যে পুরো ইলেকশনের সময় বিএনপি এবং জামাতের মধ্যে একটা মল্লযুদ্ধ চলেছে, কিভাবে আওয়ামী লীগকে সন্তুষ্ট করা যায়। জেলা ভিত্তিক এই যে কেমিস্ট্রিটা, এটা আলাদা ছিল। কোনো কোনো এলাকায় বিএনপি সেই ক্রীড়ানক হতে পেরেছে, কোনো কোনো জায়গায় জামাত পেরেছে। কিন্তু আমরা আসলে আমাদের জায়গা থেকে মনে করি যে পলিটিক্স, রাজনীতি করতে চাওয়া যে মানসিকতা, সেটা থেকে তো আমরা জাতি হিসেবে এটাকে আমরা প্রিজার্ভ করতে চাই। ফলত আমরা যেটা চাই যে এই রিকনসিলিয়েশন কমিশনের অভাবটা আসলে পূরণ হোক। কিন্তু এখন যেটা হচ্ছে, মানে সব দল তো আসলে আহ্বান করা শেষ। এই ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আহ্বান করার সকল দায় দায়িত্ব বিএনপি এবং জামাত উভয়ই পালন করেছে, বাকি ছিল শুধু এনসিপির জায়গা থেকে আমরা যেটা মনে করি, মানুষের পলিটিক্যাল আইডেন্টিটি যখন সে নতুন কোনো পার্টিতে জয়েন করে, তখন তাকে এক ধরনের বেনিফিট অফ ডাউট দিয়ে তাকে আসলে গ্রহণ করতে হয়। এই যে অল ইনকম্পাসিং, মানে তাকে গ্রহণ করার মানসিকতা থেকে যদি আমরা মুক্ত থাকি, তাহলে যেটা হবে, বা আমরা যদি রিজিড থাকি, তাহলে যেটা হবে যে আমরা একটা খুব ঠিক করে দিচ্ছি, এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এটা। সো কেউ যদি তার ভুল বুঝতে পারে, কেউ যদি, আমরা তো আসলে রিকনসিলিয়েশন কমিশনটা কেন চেয়েছিলাম? আমরা চাই যে আওয়ামী লীগের যে অন্যায় অবিচার, সেইটা তার অনুধাবন করার এক ধরনের স্পেস ক্রিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করা হয়নি পলিটিসাইজ করার স্বার্থেই। ফলত আমরা এখনো সেটা চাই, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের সাথে এক ধরনের ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই, এটা তো আমাদের ইন্টেনশন, সেক্ষেত্রে আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, পলিটিক্যাল স্পেস। সেই জায়গা থেকে তো এই স্পেসটা বা এই আহ্বান আমার কাছে মনে হয় যে এনসিপি করতে আসার ফলেই তার এক ধরনের, আমাদের তো আওয়ামী লীগ নিয়ে পজিশন ক্লিয়ার, তো গোপন কিছু না। সো সেটা মেনেই তো আসলে পার্টিটা করতে আসতে হবে শেষ পর্যন্ত। জি।